১০০ টাকা হাতে নিয়ে আসলে এত কিছু খেতে পারবেন যেটা কল্পনাও করতে পারেন না। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই এমন একটা জায়গায় যেখানে মাত্র ১০০ টাকা খরচ করে এইরকম এত ধরনের খাবার খেতে পারবেন। প্রচন্ড ক্রাউড, যার কারণে কথা ঠিক মতো বলতে পারছি না। আজকে আমরা এসেছি হচ্ছে ওল্ড টাউনে। হ্যাঁ, একটা স্যুপ ছিল আমার এখানে, স্যুপটা দিয়ে দাও। আচ্ছা, তো আমরা এসেছি ওল্ড টাউন রেস্টুরেন্টে। এটা কত বছর আগে? আজকে 10 বছর হয়েছে। 10 বছর আগের, তো 10 বছর হয়ে গেছে প্রায়। আর এখানে যে খাবারগুলো না, সেগুলো অনেকটা হচ্ছে এটা ঠিক পাশেই যে কিছুক্ষণ আছে, যেটা অনেক বছর আগে। ট্রাই করে দেখি যে কোনটা বেশি বেটার। আজকে যে রেস্টুরেন্টটাতে এসেছি এখানে পাওয়া যায় অনেক টাইপের কাকলেট, চিকেন ফ্রাই, স্যুপ, এছাড়া আরো অনেক কিছু আছে। তো আজকে আমরা এই জিনিসগুলো অর্ডার করেছিলাম, আর এগুলোই মূলত এখানকার ঐতিহ্যবাহী এক কথায় বলতে পারে। প্রথমে ট্রাই করবো এই কাকলেটটা। তো এই কাকলেটটার ভেতরে আসলে মেনলি কি কি দেয়া আছে আমি ভালোভাবে জানি না। এই কাকলেটটার দাম 25 টাকা করে, আর এটার ভেতরে মেনলি কি আছে আপনাকে দেখানোর চেষ্টা করি। আর উপরটা অনেক বেশি শক্ত এবং পাশটা একদম ক্রিস্পি। একটা কাকলেট কিন্তু ভেতর থেকে একেবারে নরম হয় আর উপর থেকে একেবারে কটকটা হয়। স্ন্যাক্স গুলোর সাথে খাওয়ার জন্য একটা মজাদার সালাদ দিয়ে দিয়েছে। সালাদটা আমার খুবই পছন্দ। এই দুটো জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে হচ্ছে স্যুপের জন্য। আর যে চাটনিটা দেখছেন, এই চাটনিটা হচ্ছে মেইনলি এই যে স্ন্যাক্স গুলো দিয়েছে এই স্ন্যাক্স গুলোর সাথে খাওয়ার জন্য, আর স্যুপের জন্য এটা। চাটনিটা নিয়ে নিচ্ছি আমার কাকলেটের মধ্যে, আর একেবারে বাঙালি স্টাইলের আমি এখন খাবো। ওয়েল, অর্ধেক আমি খেয়েছি, প্রচন্ড ভালো লেগেছে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে খুব মজা লেগেছে। এই ফ্রাইড চিকেনের উপরে যে লেয়ারটা, এটা পুরোটা বিস্কুটের লেয়ার, খুবই মজাদার। আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি ফ্রাইড চিকেন অনেক পছন্দ করি। ফ্রাইড চিকেনের দাম ছিল 80 টাকা। তো বছর এই রেস্টুরেন্টে 10 বছর চলছে। 10 বছর, তাহলে আমরা আসলাম 10 বছর পরে প্রথম আজকে পুরান ঢাকা। রেস্টুরেন্টের নাম এখনো দেখা হয়নি। ওল্ড টাউন রেস্টুরেন্ট। ওল্ড টাউন। আচ্ছা, ওল্ড টাউনে স্যুপ পাওয়া যায়, কাকলেট, ফ্রাই, সকালে নাস্তা, দুপুরের খাবার, রাতের ডিনার, সবকিছু। না না, এত কিছু পাওয়া যায় না। এখানে মনে হয় সন্ধ্যার খাবারই বেশি পাওয়া যায়। আমি ঠিক শিওর না। এখানে দুই টাইপের লবণ ছিল, একটা তো বিট লবণ আর আরেকটা কি আমি জানি না, তবে এটা উপরে দিয়েছি কাকলেটের। আর এটা হচ্ছে সেই ফেমাস স্যুপ, যে স্যুপটা অ্যাকচুয়ালি খাওয়ার জন্য আজকে আমি এসেছিলাম। এটার উপরে এত বেশি চিকেন দেয়া ছিল এবং ভেতরটা পুরো একটা আস্ত ডিমের মতো ছিল, প্রচন্ড মজা ছিল। এখন আমি যদি কাকলেট এবং বাকিদের কথা বলি, কাকলেটটা একটু বেশি কটকটা টাইপের, মানে একটু শক্ত টাইপের আর কি। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কিন্তু আমার কাছে সব থেকে ভালো যেটা লেগেছে সেটা লেগেছে স্যুপ। একদম গরম গরম স্যুপ, তার সাথে একটু মিক্স করে আমি কাকলেট খাচ্ছিলাম, আরো বেশি ভালো লাগছিল। আর চিকেনটা 80 টাকা করে পিস। তবে চিকেনটা আমি এক্সপেক্ট করছিলাম একটু মিষ্টি মিষ্টি যদি হতো বেশি মজা হতো, কারণ কোটিংটা তারা বিস্কুটের গুঁড়া দিয়ে দেয়। অনেক গরম ছিল। একটা প্রশ্ন করি আপনাকে, হ্যাঁ, সেটা হচ্ছে এখানে আপনাদের যে খাবারগুলো, এটা মানে কয় বছর থেকে করছেন? আজকে আমাদের 11 বছর চলতেছে। 11 বছর। তো আপনাদের খাবারের সাথে তো পাশের যে কিছুক্ষণ একদম মিল, মানে এটা কি এটার সাথে কোনো কানেকশন আছে? না, এটার সাথে কানেকশন নেই। আমাদের আলাদা, ঠিক আছে, বাবুর্চি আলাদা। বাবুর্চি আলাদা। হ্যাঁ, আমরা মুসলিম, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে হিন্দু মালিক। আর খাবারের মানে একই কোয়ালিটি আছে, যত বাবুর্চি একই আইটেমে রাখি। আর আমাদের প্রতিদিনের মাল প্রতিদিনই শেষ। প্রতিদিনের মাল প্রতিদিন শেষ। আচ্ছা, তা দেখেই বোঝা যাচ্ছে, কারণ এত বড় আর এত আমাদের ভিতরে জায়গা অনেক বেশি। ভিতরে আরো জায়গা আছে, ভিতরে বসার। ও, ভিতরে বসার জায়গা আছে। তোমার বেশি হলে ওটা খুলে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ মামা। তো আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি, এই রেস্টুরেন্টটা বেসিক্যালি 11 বছর হয়েছে। আর এই 11 বছরে আসলে আমি কখনো এখানে তো পুরান ঢাকায় অতটা আসা হয় না আমার, যার কারণে ওভাবে করে আসলে আসাও হয়নি এখানে। আর পুরান ঢাকা বলতে আমি চিনতাম যে কিছুক্ষণ,
সে কিছুক্ষণে যেতাম, কিন্তু সিমিলার টাইপের খাবার আমি এই রেস্টুরেন্টটাতে পেলাম। আর টু বি ভেরি অনেস্ট, আসলে এখানকার খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের ব্লগটা বেসিক্যালি ছিল পুরান ঢাকার এই ওল্ড টাউনের খাবারগুলো কতটা মজাদার হবে এবং এখানে কি কি পাওয়া যাবে। ওভারঅল আমি বলবো পরিবেশটা খুব ভালো লেগেছে দেখে। বসার জায়গা ছিল, কারণ মেয়ে মানুষ আমরা অনেক জায়গাতেই অনেকভাবে বসতে পারি না। এটার পাশে যেমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আমরা বসে খেতে পারি না, পরিবেশটা ভালো না। এই জায়গার পরিবেশটা আমার ভালো লেগেছে আর খাবারগুলো অনেক ভালো লেগেছে, আপনারা এসে ট্রাই করতে পারেন।